এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে এই সেদ্ধ আলুকে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। এখানে আলু খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলু কিন্তু গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে এটা মিহি হয়ে যায়। আর যদি গ্রেটার হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে হাত দিয়ে আলুকে মেখেও নিতে পারেন। এবার গ্রেট করে রাখা আলুর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দেব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু বেশি দিলে খেতে ভালো লাগবে না। এবারে দিয়ে দেব খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, তো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখানে বন্ধুরা আমি 4টে শুকনো লঙ্কা তেলের মধ্যে ফেলে একটু কালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু গালে পড়লে খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের পছন্দ মতো দেবেন, ঝালটা কম বেশি করে নিতে পারেন, তবে ঝাল ঝাল কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার এখানে দিয়ে দেব বেসন। বেসন আমি এখানে এই চামচের মাপ করে 6 চামচ দেব। ছ চামচ বেসন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একই চামচের মাপ করে 3 চামচ চালের গুঁড়ো। যতটা বেসন ঠিক তার অর্ধেক চালের গুঁড়ো দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একই চামচের মাপ করে 2 চামচ কাঁচা সরষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। তো এখানে এরকম শুকনো করে আঁটো করে ব্যাটারটা মেখে নিয়েছি। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ভালোই শক্ত আছে। তো এর মধ্যে আমি এবার একই চামচের মাপ করে 2 চামচ জল দিয়ে দেব। দু চামচ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবারও ব্যাটারটাকে একটু মেখে নেব। এখানে বন্ধুরা জল দিয়ে মেখে নিয়েছি। এখানে আমার মোট জল লেগেছে 4 চামচ। যে চামচের মাপ করে আমি সব কিছু নিয়েছি ঠিক সেই একই চামচের মাপ করে কিন্তু এখানে জলটাও নিয়ে নিয়েছি। 4 চামচ জল লেগেছে। আর এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হবে, মিষ্টি হবে না, কিন্তু এর মধ্যে যে নোনতা ভাব সেটা কিন্তু একদমই কেটে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আজ আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষভাবে শেয়ার করছি। যদি এটাকে আপনারা আমিষভাবে খেতে চান সেই ক্ষেত্রে এখানে পেঁয়াজ অ্যাড করতে পারেন, আর জলের পরিবর্তে একটা ডিম দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। ঠিক এরকম নরমটা করেই কিন্তু মেখে নিতে হবে ব্যাটারটা এখানে। তো এবার আমি এই ব্যাটারটাকে এখানে রেস্টে রেখে দেব মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু এই সময়টা ধরে রেস্টে রেখে দিতে হবে। 7 থেকে 8 মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম বন্ধুরা। এখানে কিন্তু এই ব্যাটারটাকে আর মাখার দরকার নেই, এটা কিন্তু মোটামুটি ভাজার জন্য রেডি। পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি, আর আঁচটাকেও কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এবার এর থেকে এরকম অল্প অল্প নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি 6 থেকে 7টা দিয়ে দিলেই হবে। অল্প অল্প করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। যখন ধারগুলো একটু শক্ত হয়ে যাবে সেই মতো অবস্থায় কিন্তু এগুলোকে একটু উল্টে দিতে হবে।
অপর পিঠটাকেও একটু ভেজে নেব। দুই পিঠই যখন ভাজা হয়ে যাবে সেই মতো অবস্থায় অনবরত এইভাবে করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। যখন পকোড়াগুলোর মধ্যে দেখবে এরকম হালকা লাল কালার চলে এসছে সেই মতো অবস্থায় তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকম সুন্দর হালকা লাল কালার করেই কিন্তু ভেজে নিতে হবে। আজকে আমার এই সিদ্ধ আলুর পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর বাড়িতে কিন্তু একবারের জন্য হলেও বানিয়ে খাবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ধন্যবাদ।